একটা সময় বিদেশে চিকিৎসায় বাংলাদেশি রোগীদের প্রথম পছন্দ ছিল ভারত। তবে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন এখন তুঙ্গে। এতে ভারত বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া সীমিত করে দিয়েছে বলা হলেও এক কথায় দিচ্ছে নাই বলা চলে। এ অবস্থায় ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশি রোগীরা। তবে এমন পরিস্থিতিতে বিকল্প দেশ হিসেবে বাংলাদেশের জন্য এগিয়ে এসেছে চীন। ভিসা প্রক্রিয়া সহজ করা সহ বাংলাদেশি রোগীদের সব ধরনের সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে দেশটি। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশ থেকে চীনের হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন বিভিন্ন রোগে আক্রান্ত 14 জন রোগী। 10 মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে রওনা করেন তারা। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়ান ওয়েন ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চীনের রাষ্ট্রদূত বলেন, মেডিকেল চেক আপ ও চিকিৎসার জন্য বাংলাদেশি রোগীদের প্রথম ব্যাচ আজ চীন যাচ্ছে। এখানে মোট 31 জন সদস্য রয়েছেন, যেখানে 14 জন রোগী, 6 জন পরিবারের সদস্য, 5 জন চিকিৎসক, 5 জন এইচইউসি প্রতিনিধি এবং সাংবাদিক আছেন। ইয়াংওয়েন বলেন, চীন রোগীদের সক্ষমতা ও প্রয়োজনীয়তা অনুযায়ী একাধিক স্কিম রেখেছে। ইতোমধ্যে ভিসা প্রসেস সহজ করা হয়েছে এবং চাইনিজ এয়ারলাইন রোগীদের সুবিধার্থে স্বল্প মূল্যে বিমান টিকিটের ব্যবস্থা করেছে। চীনের রাষ্ট্রদূত আরও বলেন, চীন সরকার বাংলাদেশের প্রয়োজনীয়তা অনুযায়ী 4টি হাসপাতাল ডেডিকেট করেছে। সব হাসপাতালে প্রশিক্ষিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, উন্নত প্রযুক্তির মাধ্যমে উচ্চমানের স্বাস্থ্যসেবার সকল ব্যবস্থা করা হয়েছে। রোগীদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী হায়দার আলী। হায়দার আলী বলেন, আমি অনেক জায়গায় চিকিৎসা করেছি কিন্তু কাজ হয়নি। আমি পশ্চিমা দেশেও চিকিৎসা করেছি, তবে শুনেছি চীনে ভালো চিকিৎসা দেওয়া হয়, সেখানে চিকিৎসা নিতে যাচ্ছি। এর আগে আমরা চিকিৎসা নিতে থাইল্যান্ড যেতাম। আশা করি চীনে উন্নত চিকিৎসা পাবো এবং সুস্থ হয়ে ফিরব। চিকিৎসা নিতে প্রতি বছর কয়েক লাখ বাংলাদেশি রোগীর ঠিকানা ছিল ভারত। তবে ভারতের নানা আচরণে বিরক্ত ছিল বাংলাদেশি রোগী ও পর্যটকরা। আর নতুন প্রেক্ষাপটে বাংলাদেশিদের প্রতি চিকিৎসা সেবার দ্বার খুলে দিল চীন। এমন পরিস্থিতিতে নিজেদের কপাল ভারত কতটা পোড়ালো সেটাই এখন দেখার বিষয়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।